আপনারা বলেন তো সমস্ত ক্ষমতার উৎস একমাত্র কে? এই কথা যারা মুসলমান তাদের বিশ্বাস রাখতে হবে। ইজ্জত সম্মান দেওয়ার মালিক আল্লাহ। দল করলে পারে মানুষের তৈরি করা মতবাদ নয়, বরং আমরা কর্মী হব আল্লাহর দলের। জোরে বলেন কথা ঠিক না ঠিক? আর 2 নম্বর, বাংলাদেশের সংবিধানে রাষ্ট্রপতি অনুচ্ছেদে একটা কথা লেখা আছে কুফরি মতবাদ। সেই কথাটা লেখা আছে জীবন ভিক্ষা দেওয়ার মালিক একমাত্র রাষ্ট্রপতি। জানেন না? আল্লাহ কিন্তু লেখা নাই, পড়ে দেখেন লেখা আছে জীবন ভিক্ষা দিতে পারে মহামান্য রাষ্ট্রপতি। আচ্ছা ভাই বলেন তো, রাষ্ট্রপতি জীবন ভিক্ষা দিতে পারে মানে রাষ্ট্রপতির কাছে জীবন ভিক্ষা চাওয়া লাগবে। কোন মানুষ যদি আল্লাহ বাদ দিয়ে কোন মানুষের কাছে হায়াত আর মৃত্যুর ভিক্ষা ফায়সালা চায়, তাহলে সেই মানুষের ঈমান থাকবে না। আপনারা দেখেছেন, আমি দলের নাম বলবো না, শুধু ব্যক্তির নাম বলি। বাংলাদেশে কোরআনের এই সংস্কৃতির মূল প্রধা, বাংলাদেশের সমস্ত ব্যাংকগুলো হারাম দিয়ে সুদে ভরপুর ছিল। ইসলামী ব্যাংকের মূল নায়ক যিনি স্বপ্নদ্রষ্টা, তিনি হলেন শহীদ মীর কাশেম আলী ভাই। আল্লাহ তার কবরকে জান্নাতের টুকরো করুন বলেন আমিন। টিভি চ্যানেলগুলো হারাম দিয়ে ভর্তি। দিগন্তে টিভির মাধ্যমে বাংলাদেশের সুস্থ সংস্কৃতি এনেছিলেন এই মীর কাশেম আলী। বগুড়াতে চিকিৎসা ভরপুর, সবগুলো গোলাকাটা। ইবনে সিনা এনেছেন ডক্টর মীর কাশেম আলী। তার মানে বাংলাদেশের অর্থনীতির মূল পুরোটাই ছিল কিন্তু এই ব্যক্তি। অন্যায় ভাবে তাকে শাহাদত বরণ করে শহীদ করা হলো। আপনারা দেখেছেন তার ফাঁসির সময় রয়েছিল 2 ঘন্টা 2.5 ঘন্টা। তার নাতি নাতনি বউ বাচ্চা দেখা করছে তার সাথে, আপনারা ভিডিও দেখেন নাই? তাদের সাথে গল্প করতেছে, গল্প করতে এইভাবে হাসতেছে। 2 ঘন্টা পর ফাঁসি। তার নাতনি এসে, ছোট্ট বাচ্চা তো দাদার কাছে এসে তো বহুদিন পর এটা একটা বেলুন নিয়েছে। দাদা তখন বলতেছে দা বেলুন আমাকে দা। দাদা বেলুন ফুলাচ্ছে আর বলতেছে তোমরা কোনো টেনশন করবে না। কোন মুসলমান কোন মানুষের কাছে জীবন ভিক্ষা দিতে চায় পারে না, সমস্ত জীবন ভিক্ষা দিতে পারে আল্লাহ। এভাবে করে হাসতেছেন আর বেলুন ফুলাচ্ছেন। নাতি নাতনির সাথে হাসাহাসি আনন্দ উৎসব করে তাদের আদর করে তাদের বিদায় করে দিয়ে এখনো বলতেছে আপনার এখনো 2 ঘন্টা ফাঁসি বাকি আছে। মীর কাশেম আলী ভাই তখন বলতেছে 2 ঘন্টা কি করবো, তাহলে আমার একটু আপনারা যান, আমাকে একটু ঘুমাতে দেন। আরে ঘন্টাকে আমি একটু ঘুমাই, আপনারা আমাকে 1 ঘন্টা আগে ডেকে দিয়ে। আচ্ছা ভাই বলেন তো, 1-2 ঘন্টা পর ফাঁসি, ওই সময় কোন মানুষ ঘুমাতে পারে? এটা কোনো পাগলা বিশ্বাস করবি? কক্সবাজার যদি যাওয়ার তারিখ, কক্সবাজার রাত 3টের সময় গাড়ি ছাড়বে আরো আলী মাদ্রাসার সামনে। কক্সবাজার যাওয়ার খেলায় মাগরিব থেকেই ঘুম হয় না। এই যে কখন কি হয়। আর ফাঁসি হচ্ছে 10টার সময়, রাত 12টায়। 10টার সময় বলতেছে মেলা রাত আছে, 2 ঘন্টা কি করবো, আমি একটু ঘুমাই, আমাকে ডাক দিয়ে। তখন জেল কারারক্ষী মনে করছে লোকটা ম্যান পাগলা হয়ে গেছে। কয় কি সত্যি আল্লাহর কোরআন সামনে আছে, মিথ্যা কথা বলবো না। উনি 1 ঘন্টা পর এসে দেখে মীর কাশেম আলী ভাই এমন ঘুমাচ্ছে, নাকের আওয়াজ ডাক তুলে উনি ঘুমাচ্ছে। ধরে বলেন সুবহানাল্লাহ। 1 ঘন্টা আবার ডাক দিয়েছে। উনি ওযু করে গোসল করে নামাজ পড়ে হাসতে হাসতে বলতেছে চলো যাই। রাষ্ট্রপতির কাছে মাথা নত করে নাই। উনি শুধু ফাঁসির আসামি হয়ে যাওয়ার আগে শহীদ মতিউর রহমান নিজামী রহমাতুল্লাহ আলাইহি বলেছিল, বাবা আমি কি পরে যাব? আমি কি প্যান্ট পরে যাব, পায়জামা পরে যাব, না লুঙ্গি পরে যাব? তার ছেলে বলতেছে আব্বা ফাঁসিতে যাবে তো তুমি পায়জামা পরেই যাও। মা ওনাকে বলেছে, বিবিকে বলতেছে শোন, আমার ফাঁসি যদি ঢাকা হয় আমাকে তো পাবনা মাটি দিবে। আমি কবর জিয়ারত করে এসেছি পাবনার সাথে মোহাম্মদপুর, আপনারা দেখে আসবেন। আল্লাহকে সাক্ষী রেখে বলতেছি, শহীদ মীর মানে মতিউর রহমান নিজামী রহমাতুল্লাহ আলাইহির কবরে গিয়েছি আমি। ওনার বাড়িতে শুধু রয়েছে একটা মসজিদ, যেই মসজিদ কাহালু থানার ভিতরে এত সুন্দর মসজিদ নাই। উনি একটা মসজিদ করেছে ওনার বাড়িতে। আর ওনার থাকার যে ঘর, আমি কোরআন শরীফ হাতে নিয়ে বলতে পারি বাংলাদেশের কোন ফকিরের বাড়িও অত খারাপ নাই। ফকিরের বাড়িও ওই রকম না। যে ঘরে থাকতেন সেই ঘরের দরজা প্রায় ভেঙে গেছে। ভিতরে একটা খাট নাই, একটা খালি চৌকি। আর চৌকির উপরে তার ফাঁসি দিয়েছিল যে কফিন, ওই কফিন ছাড়া কোনো ফার্নিচার নাই। এটা হলো মন্ত্রীর বাড়ি। দেখে এসেন, আপনার বিশ্বাস না হয়।